এই জন্ম যখন আমরা নিয়েছি, মৃত্যু আমাদের অনিবার্য। জন্মেছে অথচ মরিনি এমন কেউ পৃথিবীতে নেই। জন্মালে মরতে হয়, এটা পৃথিবীর চিরন্তন নিয়ম। বুড়ো মরে, যুবকও মরে, শিশু বাচ্চাও মরে। কিন্তু বুড়ো হওয়ার পরে সময়ের অবকাশ আর থাকবে না, এটুকু আমরা সবাই বুঝি। ফলে আজকের যুবকগুলোর খুব বেশি বেশি সময় রয়েছে, যদি ধরে নেই তাহলে বৃদ্ধ হওয়া পর্যন্ত সময়। যারা বৃদ্ধ হয়েছে তাদের শিশুকাল ফিরবে না, কিশোর বয়স ফিরবে না, যৌবনকাল আর ফিরবে না। এর সামনের দিনটাই হলো মরার জন্য অপেক্ষা। ভাই, একটা ফলের প্রথমত কুড়ি ধরে, পরে তাতে কুসুম তৈরি হয়। সেই কুসুমটাই একদিন আঁটিতে পরিণত হয়। একদিন সেই ফলটা পাকতে শুরু করে। তো পেকেছে মানি তার এবার পড়ার পালা, অন্য কোনো দিক আর নাই। পেকেছে মানি ও এবার পড়বে। তাহলে পরিবর্তনের নিয়ম হলো এটাই, একটা ছেলে বা মেয়ে থাকে একটা পিরিয়ডে দুধ খাওয়া শিশু, পরে থাকে 12-13 বছর পর্যন্ত কিশোর, এরপরে হয় যুবক, তারপর 40 অতিক্রম করে তার বৃদ্ধ বয়স চলে আসে। সেইটা আর একটু গাঢ় হতে আর একটু সময় যায়। এই যে পরিবর্তন, এই পরিবর্তন আমাদেরকে বুঝিয়ে দেয় যে তোমার গতি যখন এক চরিত্র, এক রং, এক কাজের উপরে নেই, সুতরাং একদিন এমন আসবে যেদিন তোমার গতিটা পুরোটাই স্তব্ধ হবে। এই শিক্ষাটুকু আমরা এই সমাজ ব্যবস্থায় মানব জীবনের দিকে লক্ষ্য করলে যে কোনো লোক এই জ্ঞানটা নিতে পারে। কিন্তু ভাবতে অবাক লাগে, কিশোর বয়সে খেলিয়ে বেড়ায়, যৌবন কালে চিত্ত বিনোদন করে বেড়ায়, মনের গোলামি, মনের পূজারি, স্বেচ্ছাচারিতা চলতে থাকে। বয়স যখন বাড়ে তখন তো বুঝতেই হয় মনের গতি কমেছে, দেহের গতি কমেছে, পায়ের গতি কমেছে, হাতের গতি কমেছে, ব্রেনের স্মৃতি কমে গেছে, গায়ের শক্তি কমে গেছে, কাজের উন্মাদনা কমে গেছে। এ হালাত সবার, কারোর জন্য আলাদা নয়। ফলে আমাদেরকে একেবারে নির্ভুল ভাবে মুখস্থ করতে হয় কি নারী কি পুরুষ আমরা পৃথিবীতে চিরকাল এক হালাতে থাকতে আসিনি। হালাতের পরিবর্তন হয়, শেষ অবধি একদিন রুহের অভাবে
এই দেহটাই মৃত বলে ঘোষণা হয় এবং মাটির উপরি ভাগ থেকে মাটির গর্ভভাগে মাটির ভিতরে তাকে আমরাই দিয়ে আসি। আমি যুবকগুলোকে বিশেষভাবে বলবো, পৃথিবীর একটি মাত্র জাতি যার নাম মুসলমান, এরাই কেবল বিশ্বাস করে যে মৃত্যুর পরে আর একটা জীবন রয়েছে, মৃত্যুর পরে আর একটা কাল রয়েছে। এ বিশ্বাস না করতে পারে পৃথিবীর হিন্দু সমাজ, বিশ্বাস না করতে পারে ইহুদি জাতি, বিশ্বাস না করতে পারে খ্রিস্টান জাতি, বিশ্বাস না করতে পারে বৌদ্ধ জাতি। কিন্তু মুসলমান যদি এটাকে বিশ্বাস না করে, জন্ম তার মুসলিম পরিবারে হলেও সে আল্লাহর কাছে মুসলমান বলে গণ্য নয়। সুতরাং এই একটা শ্রেণী, একটাই জাতি গোটা বিশ্ব জুড়ে যাদেরকে বিশ্বাস করতে হয় মরার পরে আরেকটি কাল রয়েছে, যে কালে হতে পারে আমার কবরের আযাব, হতে পারে হাসরের দিনে আরশের ছায়ার নিচে জায়গার পরিবর্তে উত্তপ্ত ফুটন্ত সূর্যের তাপের নিচে জায়গা, বিচার অন্তে হতে পারে জাহান্নামে জায়গা। এই বিশ্বাসগুলো কেবলমাত্র সারা পৃথিবীর মুসলমানদের জন্য। যদি অন্য ধর্মের কেউ এই বিশ্বাসগুলো করে, সঙ্গে আল্লাহকে এক বলে বিশ্বাস করে নেয় বা আনুষঙ্গিক অন্য বিষয়গুলিকে বিশ্বাস করে, তো একটা ভিন্ন ধর্মের মানুষও মুসলমান নামে খ্যাতি লাভ করতে পারে। পক্ষান্তরে একজন বুনিয়াদি মুসলমান, দাদা মুসলমান, বাপ মুসলমান, নিজে মুসলমান, তার ভিতরে যদি বিশ্বাসের এই দুর্বলতা আসে যে মরার পরে কিছু হবে না, কবরে আযাব বলতে কিছু নাই, বিচার দিবস বলতে কিছু নেই, জাহান্নামের উপরের ব্রিজ পুল সিরাত পার হওয়ার কোনো ঘটনা নয়, জাহান্নাম বলে কিছু নেই, তো যদিও সে বুনিয়াদি মুসলমান, ঘরের ছেলে, ঘরের মেয়ে, এরপরেও আমি হাত কেটে লিখে দিতে পারি সে মুসলমান নয়। সম্মানিত ভাই, নবী দিবসের জলসা আমি এতক্ষণ নবীর কথাগুলোই বাংলা বাংলি আপনাদেরকে বোঝাতে চেষ্টা করেছি। এবার আসল কথায় ফিরি। ভাই, নবী সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছর বয়সে নবুয়ত পেয়ে তিনি তার ডিউটি করতে শুরু করলেন, তার প্রথম ডিউটি ছিল আরবের ইহুদি, খ্রিস্টান, মুশরিক, কাফের, তারকা পূজক, সূর্য পূজক, যত ধর্মের মানুষ ছিল সকলকে অ্যাড্রেস করে নবী সকলকে সম্বোধন করে প্রথম বলেছিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় এই বিশ্বাসের ভিত্তিতে তোমরা সফলতা লাভ করতে পারবে। এই বিশ্বাস তোমাদেরকে নাজাত দেবে জাহান্নামের আগুন থেকে, এই বিশ্বাস তোমাদেরকে জান্নাতে ঢোকার রাস্তাকে সহজ করে দেবে।
ভাই যে আরবের ভিন্ন ভিন্ন ধর্মের মানুষেরা, ভিন্ন ভিন্ন ধর্মের মানুষেরা যারা বিশ্বাস করত ওজাইর আল্লাহর ছেলে, ঈসা নবী আল্লাহর ছেলে, সূর্য মাবুদ, আকাশের তারকা একরকম উপাস্য, যারা বিশ্বাস করত হাতে গড়া প্রতিমাকে পূর্ণিপাত করলে ওতেই নাজাত পাওয়া যাবে। আর এক শ্রেণী বিশ্বাস করত আগুন জ্বালিয়ে আগুনের শিখা যখন উপরে উঠবে সেখানে যে চোখটা বুজিয়ে হাত দুটিকে জড়ো করে যদি প্রণিপাত করা হয়, আগুনকে যদি সম্মান জানানো হয়, ও আগুন আমাদিগকে জাহান্নামে পোড়াবে না। নাউজুবিল্লাহ বলেন, আরেকটু জোরে বলেন। এই ছিল আরবের ভিন্ন ভিন্ন ধর্মের মানুষদের ভিন্ন ভিন্ন বিশ্বাস। সেই বিশ্বাস নিয়ে তারা এই কর্মগুলো করত। আমার নবী এসে ওদের কাছেই বলেছিলেন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। এই কথাটা মুখে বলো, আর কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহকেই উপাসনার উপযুক্ত, আরাধনার যোগ্য, আল্লাহকেই গুণগানের যোগ্য জাত সত্তা বলে বিশ্বাস করো। মুখে বিশ্বাস করো আমার জাত সত্তা মালিক হলেন আল্লাহ, আমার গুণ পাওয়ার প্রশংসা পাওয়ার উপযুক্ত হলেন আল্লাহ, এবং ওই আল্লাহই হলেন আমার উপাসনা, আরাধনা, স্তব স্তুতি, আমি যা করি সবের পাওনাদার একমাত্র আল্লাহ। এই কথাটা তাদের মাঝে আমার নবী ছড়ালেন। সম্মানিত ভাইরা, প্রিয় যুবক ছেলেরা, আমি খুব সুস্পষ্ট ভাষায় আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। এই কথা যখন নবী তাদের মাঝে ছড়ালেন, তারা হতভম্ব হলো, হতবাক হয়ে গেল। আজ অবধি আমাদের কাছে এই কথা কেউ বলেনি। এর আগে এই কথা বলে গেছেন 610 বছর আগে নবী ঈসা আলাইহিস সালাম। 610 বছর আগে ওই কথা বলেছেন নবী ঈসা। কিন্তু 610 বছরের ভিতরে হয়তোবা 6 পুরুষ চলে গেছে। 610 বছর পরে এসে যখন আমার নবী এ কথা বললেন, তখন টোটাল আরব সাম্রাজ্যে ওই কথা শোনার লোক কেউ নেই বললেও চলে। ফলে ওরা হতভম্ব হলো, হতবাক হলো, আশ্চর্য হলো, এ আবার কি কথা শুনছি, কি কথা শুনছি। ওরা আমার নবীকে পাল্টা জিজ্ঞাসা করলো, এই কথা বিশ্বাস করে মুখে স্বীকার করলে লাভ কি? হুজুর বললেন, এই কথা যে বিশ্বাস করবে, মুখে স্বীকার করবে, ওই লোকটা হবে মুমিন, ওই লোকটা হবে মুসলিম। তার প্রথম পুরস্কার হলো আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। ইসলামের পূর্বে সে যত রকমের গুনাহ করেছে, শিরক করেছে, বেদাত কাজ করেছে, সুদ খেয়েছে, গান শুনেছে, মিথ্যা কথা বলেছে, নারীদেরকে নির্যাতন করেছে, ভাই ভাইয়ে মারামারি করে মার্ডার করেছে, এরূপ ভাবে যত রকমের অসামাজিক এবং মানব বিরোধী কাজ করেছে, সমস্ত গুনাহগুলো সব খণ্ডে যাবে। আর একটু জোরে বলেন। তারা আবার প্রশ্ন ছুড়ল, গুনাহ থাকলেই বাকি, আর গুনাহ খণ্ডে গেলেও বাকি। প্রিয় নবী তাদেরকে বোঝালেন, যার গুনাহ খণ্ডে যাবে এই লোকটা জান্নাতে যাবে,
নবী তাদেরকে বোঝালেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে লোকটা দৃঢ়ভাবে বিশ্বাস করেছে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আর মুখে স্বীকার করেছে, এই বিশ্বাস নিয়ে মরবে, তার ঠিকানা হবে জান্নাত। সম্মানিত ভাই, তাদের টনক নড়ে গেল, টনক নড়ে গেল। আমরা আরবে বাস করি, এ কথা আমাদেরকে কেউ বলবে। সুতরাং আরব সাম্রাজ্যের মানুষের মাঝে দুটো দল হলো, ইহুদিদের ভেতরেও দুদল, খ্রিস্টানদের ভিতরেও দুদল, মুশরিকদের ভিতরেও দুদল, কাফেরদের ভিতরেও দুদল, তারকা পূজকদের ভিতরে দুদল, অগ্নি পূজারীদের ভিতরেও দুটো দল। এক দলে লোক সংখ্যা কম, আর এক দলে বেশি। বেশিটা হলো ওই পূর্ব ধর্মের দলে, আর কমটা হলো আমার এই নবীর নতুন কথার দলে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। নবী বললেন, যে লোকটা তওবা করবে, অর্থাৎ পূর্বের জীবন চরিত্র থেকে ফিরে আসবে, আগে শিরক করেছিল, শিরক আর করবে না, আগে গান শুনতো, গান আর শুনবে না, আগে মদ পান করতো, মদ আর পান করবে না, আগে মারামারি করতো, মারামারি আর করবে না, আগে গাল ফজিয়াত করতো, আর করবে না, আগে লোকের টাকা মারতো, আর মারবে না, কন্যাগুলোকে হত্যা করে দিত, ওই কন্যাকে আর হত্যা করবে না, স্ত্রী জাতিকে সম্মান জানাবে, স্ত্রীদের প্রতি অত্যাচার আর করবে না, এবং আল্লাহর প্রতি বিশ্বাস করবে, সঙ্গে সেই সঙ্গে তারা নেক কাজগুলো করবে। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ পাক তাদের বিগত জীবনের পাপগুলোকে সব নেকি দ্বারা বদল করে দেবেন। আগে যতটা পাপ হয়েছে ঠিক ততটা পরিমাণ সওয়াব আল্লাহ ওই মানুষগুলোকে দান করে দেবেন। শর্ত হলো এটাই, পূর্বের কাজগুলোকে ছেড়ে দিতে হবে, পূর্বের কাজের জন্য আল্লাহর কাছে কাঁদতে হবে, আগামী জীবনের জন্য আল্লাহর প্রতি বিশ্বাসটাকে ঠিক রেখে দিয়ে ভালো কাজগুলো বাকি জীবনটা করে যেতে হবে। তার বিগত জীবনের পাপ যদি হয় 500 গ্রাম, আল্লাহ পাক তাকে পাল্টা সওয়াব দিয়ে দেবেন 500 গ্রাম। বিগত জীবনে যদি গুনাহ থাকে 1 কিলোগ্রাম, আল্লাহ পাক তাকে সওয়াব দিয়ে দেবেন 1 কিলোগ্রাম। একটু চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? ভাই, নবীর এই কথা বিশ্বাস করলো কাফের, কুফরি অবস্থায় থাকতে থাকতে নবীর এই কথা বিশ্বাস করে নিল ইহুদি ধর্মে থাকা অবস্থায়, নবীর এই কথা বিশ্বাস করে নিল খ্রিস্টীয় ধর্মে থাকা অবস্থায়, নবীর এই কথা বিশ্বাস করে নিল অগ্নি উপাসক আগুন পূজারীরা আগুন পুজো করা অবস্থায়, নবীর এই কথা বিশ্বাস করে নিল তারা যারা তারা পুজো করত সেই তারকা পূজারীরা, আর কুফরি অবস্থায়, ইহুদি অবস্থায়, খ্রিস্টান অবস্থায় সেই কথাকে বিশ্বাস করে তারা হলো বিশ্বের শ্রেষ্ঠ ধার্মিক, তারা হলো মানব জাতির ভিতরকার নবীদের পরে শ্রেষ্ঠ মর্যাদার, তারাই হলো আল্লাহর জান্নাতের দখলকার। আজকে এই নবী দিবস উদযাপন হচ্ছে ইহুদির পয়সায় নয়, খ্রিস্টানের পয়সায় নয়, কাফেরের পয়সায় নয়,
মুশরিকের পয়সায় নয়, মুসলমানদের পয়সায়, মুসলমানদের মেহনতে, মুসলমানদের জওয়ান যুবক ছেলেদের উদ্যোগে। এবং আমি আব্দুল কাইয়ুম কথা বলছি 50% যুবক ছেলেদেরকে নিয়ে, 50% মুরব্বীদেরকে নিয়ে। কিন্তু লজ্জাস্কর কথা, লজ্জাস্কর কথা যে কাফেররা কুফরি হালাতে নবীর কথা বিশ্বাস করেছে, ইহুদিরা ইহুদি হালাতে নবীর কথা বিশ্বাস করেছে, খ্রিস্টানেরা খ্রিস্টীয় অবস্থায় নবীর কথা বিশ্বাস করেছে, মুশরিকরা শিরক করতে করতে নবীর কথা বিশ্বাস করেছে। কিন্তু বুনিয়াদি ঘরের ছেলেরা, দাদা মুসলমান, বাপ মুসলমান, মা মুসলমান, দাদি মুসলমান, সেই মুসলমানের ছেলেগুলো আজকে নবীর কথা বিশ্বাস করে না। কথা বলেন, খুব খারাপ লাগছে, কথা বলছেন না কেন? আজকে তো প্যান্ডেল তৈরি করে, বিরানির ব্যবস্থা করে, রীতিমতো ভালো জায়গা করে দিয়ে, মাইকিং করে, আলোকসজ্জা করে ওয়াজ শোনাতে হচ্ছে। কারা শোনাচ্ছে? মুসলমানদের কাছে মুসলমান ধর্ম যাজক, শরীয়তের ডাক্তার, আলেমেরা। নবী ওয়াজ শুনিয়েছেন, প্যান্ডেল ছিল না, লাইট ছিল না, বিরানির ব্যবস্থা ছিল না, মাইকের ব্যবস্থা ছিল না। নবী ওয়াজ শুনিয়েছেন মরুভূমিতে, নবী ওয়াজ শুনিয়েছেন পাহাড়ের গলিতে, নবী ওয়াজ শুনিয়েছেন ছাগল গরু চালক, উট চালক, রাখালদের কাছে, নবী ওয়াজ শুনিয়েছেন মরুভূমির বেদুইনদের কাছে। আর তারা ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে পূর্বের ধর্ম ছেড়ে দিয়ে, পূর্বের শিরক ছেড়ে দিয়ে, বেদাত ছেড়ে দিয়ে, সুদ ছেড়ে দিয়ে, মদ ছেড়ে দিয়ে, নারীবাদী ছেড়ে দিয়ে, কন্যাদেরকে হত্যা করা ছেড়ে দিয়ে, তাদের জীবনটাকে নবীর পদতলে লুটিয়ে দিয়ে ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করে তারা মানব জাতির ভিতরে নবীদের পরে শ্রেষ্ঠ আসন দখল করে মরার পরে তারা জান্নাতের তখলিকার হয়েছে। হে যুবক, শিক্ষিত হয়েছো, ভদ্র হয়েছো, পোশাকে উন্নতি করেছো, খাবার রুচি বেড়েছে, মোবাইলের স্টাইল বেড়েছে, গাড়ির স্টাইল বেড়েছে, চিত্ত বিনোদন আর বিলাসিতার স্টাইল বেড়েছে। একবারও কোনোদিন ভেবেছো যে তোমায় মরতে হবে? সুতরাং ধর্মের উন্নতি তোমার জীবনে ঘটালে কই? কোথায় ঘটালে? জি, আব্দুল কাইয়ুম সুর দিতে জানে না, পারে না। আল্লাহ যে গলা দিয়েছে সেই গলাতে মানুষের এই ব্রেনগুলোর অন্ধত্বকে কালচার করতে পারে। আমার উত্তর দিন। আল্লাহ পাকের নবী বলেছেন, আত-তাইবু আনিয যামবি কামান লা যামবা লাহু। হুজুর বলেছেন, ও আমার উম্মতে মুসলিমা, হে আমার উম্মত উম্মতানি, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা যারা বিগত জীবনের পাপের কথা স্মরণ করে আল্লাহর কাছে ক্ষমা চাইবে এবং আগামী দিনে ওই পাপ আর করবে না, আমি আল্লাহ পাকে নবী বলে দিলাম, আল্লাহ তোমাকে এমন নিষ্পাপ বানিয়ে দেবেন যেন তুমি জীবনে কোনো গুনাহ করোনি। সুবহানাল্লাহ হবে না? যেন তুমি জীবনে, ও ছেলে তুমি এতদিন নামাজ পড়তে না, আজকে নবীর শানে নবী দিবস উদযাপনের মজলিসে বসেছো, ওই সেই নবী যে নবী নামাজ কায়েম করতে যে মার খেয়েছেন, নামাজ পড়তে যে উটের পচা জোলাম তার পিঠে চাপিয়ে দেওয়া হয়েছে, ওই সেই নবী নামাজে রুকু করেছেন, রুকুতে তার গলায় ফাঁস পরিয়ে মার চেষ্টা করা হয়েছে। আজকে তুমি সুস্থ সবল সান্ডালু যুবক, খাওয়ার অভাব নাই, পড়ার অভাব নাই, লাইফ স্টাইলের অভাব নাই, নিত্য নতুন মোবাইলের অ্যান্ড্রয়েড সেটের অভাব নাই, স্মার্ট সেটের অভাব নাই, গাড়ির অভাব নাই, বাড়ির অভাব নাই, কোন বিবেকের তাড়নায় সেই নবীর উম্মত দাবি করে তুমি ইচ্ছা মতো নামাজগুলোকে বেমালুম হজম করে ফেলছো। বেমালুম
তোমার কাছে নামাজ নাই। ভিন্ন জাতির ছেলেরা তাস পেটে, তুমিও তাস পেটো। ভিন্ন ধর্মের ছেলেরা তারা সুদ খায়, তুমিও সুদ খাও। ভিন্ন ধর্মের ছেলেরা তারা জুয়া খেলে, তোমরাও জুয়া খেলো। ভিন্ন ধর্মের ছেলে মেয়েরা রং তামাশা আড্ডাবাজিতে তারা ব্যস্ত, তোমরাও সেই কাজে ব্যস্ত। ভিন্ন ধর্মের ছেলেরা পুজো অর্চনায় ব্যস্ত, তোমরাও সেই কাজে ব্যস্ত। ভিন্ন ধর্মের ছেলে মেয়েরা তারা নারী নির্যাতনে ব্যস্ত, তোমরাও নারী নির্যাতনে ব্যস্ত। ভিন্ন ধর্মের ছেলে মেয়েরা তারা ফাঁকিবাজি প্রতারণায় ব্যস্ত, তোমরাও তাতে ব্যস্ত। তাহলে তুমি মুসলমান আর তারা অন্য ধর্মের পার্থক্য কোথায়? কোথায় পার্থক্য আমি জানি না। বাকিবুল্লাহ সাহেব কি ওয়াজ করে গেছেন জানি না, হাসিবুর রহমান সাহেব কি ওয়াজ করে গেছেন। তবে জাতির পরিস্থিতি, বাজিতপুরের পরিস্থিতি সামনে রেখে যেগুলো বলছি, এটাই হলো প্রকৃত পক্ষে আজকের দিনে নবী দিবস উদযাপন করার প্রকৃত হজ। আমায় বলো, কত ঘেনু আছে মাথায়? ডিগ্রি লেখাপড়ার কতটা আছে, টাকা কত আছে, সবগুলো নিয়ে আমার সঙ্গে বসে আমার কথাগুলো ভুল প্রমাণ করাও। তোমার জীবনের কি পরিবর্তনের চিন্তা তুমি নিয়েছো বাবা? যে আমার নবী এসেছিলেন সমাজ সংস্কার করতে, নবী এসেছিলেন ভিন ধর্মের মানুষকে ইসলামে আকৃষ্ট করতে। আমার নবী এসেছিলেন জাহান্নামমুখী মানুষগুলোকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, অমানুষগুলোকে মানুষ বানাতে, উচ্ছৃঙ্খলগুলোকে ভদ্র আর নম্র বানাতে, গলাবাজারিগুলোকে বিনয়ী ভাষা বানাতে। এবং নবী এসেছিলেন দুশ্চরিত্রের মানুষগুলোকে সৎ চরিত্রে পরিবর্তন করতে। মাত্র 23 বছরের প্রচেষ্টায় নবী প্রত্যেকটা কাজ বাস্তবে প্রমাণ করিয়ে দেখিয়ে গেছেন। অমানুষ মানুষ হয়েছে, উচ্ছৃঙ্খল ভদ্র হয়েছে। এবং যারা রূঢ় রুষ্টভাষী গালি গালাজের যারা মাস্টার, তাদের মুখে আর বল ফুটিনি। পরবর্তীকালে তাদের মুখে চড়া ভাষা আসেনি। তাদের চরিত্রে সুদ, মদ, গান, নারীবাজি, মিথ্যাচারিতা, আড্ডা, রংবাজি, তামাশা, জুয়া, গ্রামভোট কোনো কিছুই চরিত্র বিরোধী একটা কাজ আর তাদের জীবনে খুঁজে পাওয়া যায়। তাহলে বিশ্বাস করেছে কাফেরের ঘরের ছেলেরা, কথা বলেন ঠিক না? বিশ্বাস করেছে মুশরিকের ঘরের ছেলেরা, বিশ্বাস করেছে ইহুদি আর খ্রিস্টানের ঘরের ছেলেরা, তারকা পূজক আর অগ্নি পূজকের ঘরের ছেলেরা। আপনি বলবেন যে হুজুর আপনি তো বলছেন যে না, আমাদেরকে যদি নবী বলতো আমরাও মেনে নিতাম। কপাল পোড়া মুসলমান, মনে রাখো, তুমি যদি ওই কথা বলো তাহলে আমি একটু ঘুরিয়ে বলি। ওই নবীর কথা শুনেছ, কপাল পোড়া আবু লাহাব, তার নসিবে পরিবর্তন জুটিনি। ওই নবীর ওয়াজ শুনেছে কপাল পোড়া আবু জাহাল, তার নসিবে পরিবর্তন জুটিনি। ওই নবীর ওয়াজ শুনেছে আকাবা ইবনে আবি মুআইদ, তাদের নসিবে পরিবর্তন জুটিনি। ওই নবীর ওয়াজ শুনেছে উতবা, সাইবা, রবিয়া, তাদের নসিবে পরিবর্তন জুটিনি। ও ছেলেরা, তুমি যদি নবীর জমানায় থাকতে, কিংবা নবী যদি তোমার জমানায় আসতো, তোমার চরিত্র যদি আবু লাহাব আর আবু জাহাল আর উতবার সাইবার মতো হতো, তোমার জীবনেও তো পরিবর্তন আসতো না। কথা বলে যে অনেকে বলে যে আমরা যদি নবীর জমানার মানুষ হতুম, কপাল আমার কত ভালো হতো। সেই নবীর জমানার মানুষে ওইগুলোর কপাল বলো পুড়েছে। সুতরাং তোমার কপাল পুড়তো না তোমার কপাল খুলতো তার নিশ্চয়তা নেই।
কপাল যদি তোমার খোলার ভাগ্য থাকে তাহলে আজকের আব্দুল কাইয়ুম ওয়াজ করছে কি আরো দুজন ওয়াজ করে গেছে, মনে রেখে দেওয়া দরকার এই হাক্কানি আলেমরা হলেন ইলমে নবুয়তের ওয়ারিস। এরা নবীর টাকার ওয়ারিস নয়, এরা নবীর মালের ওয়ারিস নয়, এরা নবীর কুঁড়ে ঘরটার ওয়ারিস নয়, এরা নবীর ভোঁতা অস্ত্রটার ওয়ারিস এরা নয়, এরা তো নবীর নবুয়তের ইলমে নবুয়তের ওয়ারিস। সুতরাং নবী 1400 বছর আসেনি, আরো সামনের দিনে আসবেও না, কিন্তু নবীর সেই কথাগুলো তো আজকের আলেমরা বলছে। কপাল যদি তোমার ভালো হয়, কপাল যদি তোমার আবু লাহাব মার্কা না হয়, কপাল যদি তোমার আবু জাহাল মার্কা না হয়, তাহলে এই জমানায় যেমন কিছু মানুষ যারা আলেমদের শুনে ধর্মপথে ফিরে এসেছে, যেমন কিছু মেয়েরা তারা আলেমদের শুনে ধার্মিকা হয়েছে, যেগুলো ধার্মিক হয়নি এদেরকে দেখে ওরাও হয়ে যেত। সুতরাং নবী ওয়াজ করছেন না, কিন্তু মনে রাখতে হবে যে কথাগুলো বলছে সেটা তো নবীরই কথা, আদার্স কারণ নয়। ও ভাইয়ের আমার মনে রেখে দিন, আমি আপনাকে বোঝাচ্ছি, আপনাদের ইমাম সাহেব ওয়াজ করে, ওটা ইমাম সাহেবের নিজের আমদানি করা কথা নয়। আব্দুল কাইয়ুম ওয়াজ করছে, এটা আব্দুল কাইয়ুমের আমদানি করা কথা নয়। ও ভাইরা আমার, আব্দুল কাইয়ুম যে ওয়াজ করে এ ওয়াজ তো নবীর ওয়াজ, নবী যে ওয়াজ করে সে ওয়াজ তো মূলত আল্লাহর। জীবনে যদি একবার সুবহানাল্লাহ বলতে শেখেন, ওটা ইমাম সাহেবের ভান্ডারের নয়, ওটা কাইয়ুমের ভান্ডারের নয়, ওটা নবীর ভান্ডারের নয়, ওটা তো ওই মালিকের ভান্ডারের। যে মালিক তোমাকে সৃষ্টি করেছে, যে মালিক তোমাকে পৃথিবীতে বাস করতে দিয়েছে, যে মালিক তোমাকে বাতাস থেকে অক্সিজেন নিতে দিয়েছে, যে মালিক তোমাকে মেঘমালা থেকে বৃষ্টি দিয়েছে, যে মালিক তোমাকে জমিনে ফসল ফলিয়ে খেতে দিয়েছে, যে মালিকের মাটি পুড়িয়ে ইট তৈরি করে তোমার বাবুগিরি চলছে, যে মাটিতে জলকার বানিয়ে মাছ বিক্রি করে তুমি লাখপতি, সেই মালিকের ওয়াজ হচ্ছে এটা। হাজী নূর ইসলামের নয়, এ ওয়াজ হাসিবুরের নয়, বাকি বিল্লার নয়, আব্দুল কাইয়ুমের নয়, এ ওয়াজ নবীর নয়, এ ওয়াজ স্বয়ং আল্লাহ। বিবেককে জিজ্ঞাসা করো, এবার কার জমিনে বাস করো, কার খাও, কার সূর্যের তাপ গ্রহণ করো, কার বাতাস থেকে অক্সিজেন নিয়ে বেঁচে আছো, কার জমিনে ফসল ফলিয়ে তোমার জমিদারি আর বাবুগিরি আর বাঁদরামি চলে। একবার বিবেককে জিজ্ঞাসা করো, যদি মনে হয় যে সত্যি এগুলো সব আল্লাহ, তাহলে অনতি বিলম্বে এই আল্লাহর ওয়াজগুলো জাতির প্রত্যেকটা যুবক আর যুবতী, বয়স্ক পুরুষ আর বয়স্ক মহিলা সবাইকে নূর ইসলাম তেল বলবে না, আব্দুল কাইয়ুম তেল বলবে না, নিজের বিবেকের টানে পরকালে বাঁচার জন্য নিজের জীবনের অন্যায়গুলোকে বাদ দিয়ে ভালো চরিত্রে পরিবর্তন করলে তবেই বিরিয়ানি খাওয়া নবী দিবস নাজাতের ওসিলা হবে। অন্যথায় হবে লাইটিং আর প্যান্ডেল আর বিরিয়ানি খাওয়া, তাছাড়া কিচ্ছু না। বিবেকের সঙ্গে কথা বলো ভাই জি। মাথায় যদি ঘেনু থাকে, আব্দুল কাইয়ুমের একটা কথা কেটে দেবা, তোমার গোলামি করব। নবী দিবস মানে সুর, নবী দিবস মানে শিল্পীদের ধ্যান আছে, নবী দিবস মানে গায়কদের নাটক, নবী দিবস মানে বিরিয়ানি খাওয়ার সুন্দর প্যান্ডেল, নবী দিবস মানে চ্যাংড়াদের হই হই কাণ্ড আর রই রই ব্যাপার। লজ্জা লাগা দরকার ছিল। ওই নবী পৃথিবীতে না আসলে তোমার জন্ম হতো না, তোমার বাপের জন্ম হতো না, তোর মার জন্ম হতো না, ওই নবী না এলে তোর সাই গোষ্ঠীর জন্ম হতো না, ওই নবী না এলে।
আর সেই নবীর জন্মকেন্দ্রিক অনুষ্ঠান শোনা যাবে নবীর কথা, অথচ মানা তো দূরের কথা, শুনবার মতো কপালও মুসলমান যুবকদের সবার জুটি নেই। সম্মানিত ভাইরা আমার, মনে রেখে দিন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, ইন্নামা আনা বুইস্তু মুআল্লিমান, হে পৃথিবীর মানুষেরা, আমি মুহাম্মদ পৃথিবীর মাটিতে এসেছি শিক্ষকতা করার জন্য। আমি শিক্ষকতা করতে এসেছি, আমি ছাত্র নই, বিনা ছাত্রে আমি মাস্টার। আর একটু জোরে বলে, আমার নবী জীবনে কারো ছাত্র হয়নি, তাকে শিক্ষা দিয়েছেন স্বয়ং আল্লাহ। পৃথিবীর কোন মানুষ তার গুরু নন, তার শিক্ষার ভান্ডার হলো আল্লাহর দেওয়া ইলম। এখন তিনি বলছেন আমি নিজে মাস্টার। ও ছেলেরা, জওয়ানেরা, যুবকেরা, খগো পর্দার মায়েরা, মনে রাখুন, ওই কোরআনের জ্ঞান শিক্ষা দিয়েছেন ওই নবী, হাদিসগুলো বলেছেন ওই নবী। ভাইরে আমার, আজকের গোটা পৃথিবীর আমাদের ধর্মের জ্ঞান বলুন, সেও কোরআন হাদিসের ভান্ডারে। ভাইরে আমার, তাওরাতের জ্ঞান, ইনজিলের জ্ঞান, সেও কোরআন হাদিসের ভান্ডারে। বিশ্বাস কর ছেলেরা, বাবা, সারা পৃথিবীর বিজ্ঞানীদের সমস্ত থিওরির উৎস রয়েছে নবীর হাদিসের ভিতরে। তোর কপাল পোড়া, তাই তুই নবীকে চিনিসনি, নবীর বাণী কোনোদিন পড়িসনি। নবীর বাণী আলেমেরা শোনালে তোর ভাগ্য খারাপ, তাই একটু আদবে বিনয়ে নম্র করে শুনবি, এটাও তোর কপালে জোটে না। যদি জুটতোতা বুঝদিস যে সারা পৃথিবীর বিজ্ঞানীরা জ্ঞান ধার করেছে নবীর কাছ থেকে, জ্ঞান ধার করেছে আল্লাহর বাণী, আল্লাহর কালাম, কোরআনের কাছ থেকে। সেই কোরআন তো তুমি বললে আমার ধর্মগ্রন্থ, ওই হাদিসকে বললে আমার নবীর হাদিস, অথচ তোমার ভাঁড় খালি, কিচ্ছু নাই। মুখ বাজারি করে বলছো কোরআন আমাদের ধর্মগ্রন্থ, মুখ বাজারি করে বলছো হাদিস আমার নবীর বাণী, অথচ তোমার ভাঁড়ে না আছে কোরআন, না আছে নবীর হাদিস। অথচ সারা পৃথিবীর খ্রিস্টান বিজ্ঞানী, ইহুদি বিজ্ঞানী, বৌদ্ধ বিজ্ঞানী, হিন্দু বিজ্ঞানী, তারা তাদের বিজ্ঞানের গবেষণার উৎস, সূত্র তারা নিয়েছে কোরআন থেকে আর হাদিস থেকে। তুমি তো পারলে না বাবা, জি ছেড়ে দাও, তোমার বিজ্ঞানী গবেষণা নিতে হবে না, বাদ বাদ। কিন্তু আর একটা দিক তো তোমার নেওয়ার দরকার ছিল, সেটা তো নিতে পারতে। সেটা হলো ইসলামের আধ্যাত্মিকতা। যারা কলেমার উপরে বিশ্বাস ঠিক রাখে, যারা টাইম টু টাইম নামাজগুলো পড়ে, যারা সদা সত্য কথা বলে, যারা হালাল রোজগারটা করে, যারা মিথ্যাচারিতা করে না, যারা গালফজিয়ত করে না, যারা হালাল রোজগার করে, যারা তাস পেটে না, জুয়া খেলে না, গান শোনে না, সুদ খায় না, নারীবাজি যারা করে না, যারা বাপ মাকে অভক্তি করে না, যারা বড়কে অসম্মান করে না, ছোটকে যারা অত্যাচার করে না, এইগুলো ইসলামের আধ্যাত্মিকতার জ্ঞান। এই জ্ঞানগুলো নিয়ে আজকের আমার জাতির ছেলে মেয়েরা এগুলো যদি জীবনে আমল করত, ভাইরে তুই দুনিয়ায় বিজ্ঞানী গবেষণা না করতে পারিস, এই আধ্যাত্মিকতাগুলো নিলে তো জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের যোগ্য হওয়ার দাবি করতে পারতিস বাবা। তাহলে এটাতেও না, ওটাতেও না, জি না ধর্মে না বিজ্ঞানে, কোনটাতেই থাকবো না। এটা কোন দেশের কথা? এটা কোন দেশের কথা? ও ছেলেরা, বাবারা, একটু বোঝ বাবা। ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেন, ইন্নামা আনা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবী বলতেন, আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন মানুষের চরিত্রের উন্নতি ঘটাবার জন্য।
যে আরববাসী ছিল খেলায় মত্ত, ইসলাম গ্রহণের পরে নতুন করে তারা খেলায় যায়নি। ইসলাম গ্রহণের পরে নতুন করে আরবে তাদের মাঝে আর সুদ খুঁজে পাওয়া যায়নি। ইসলাম গ্রহণের পরে মদ হারাম হয়েছে, তাদের মাঝে মদের গ্লাস আর খুঁজে পাওয়া যায়নি। মদ তৈরি করার পাত্রটাও তাদের মাঝে আর খুঁজে পাওয়া যায়নি। ও ছেলেরা বাবারা, তাদের কাছে কোনোদিন কন্যা আর নিহত হয়নি, তাদের স্ত্রীরা তাদের কাছে আর কখনো অত্যাচারিতা হয়নি। বাবা ও ছেলেরা বাবারা, আমরা মুসলমান, আমরা ইমানদার, অথচ সব রকমের দোষগুলো আজকের এক শ্রেণীর মুসলমান ছেলে মেয়েদের কাছে ভুরি ভুরি মিলছে। তাহলে নবী এলেন চরিত্র সংশোধন করতে, আর মাত্র 23 বছরের প্রচেষ্টায় আল্লাহু আকবার তাদের চরিত্রগুলো 100% ভালো হয়ে গেল। 1% ও বাকি ছিল না, ঘাটতি ছিল না। সুবহানাল্লাহ। হ্যাঁ বাবা, আমাদের এক চান্সে না হোক, এক বাক্যে না হোক, ধীরে ধীরেও তো হতে পারতো। একটু একটা আড্ডা করে করে আমরা আমাদের জীবনের পরিবর্তনটা তো করতে শিখতাম, তবে তো বুঝতাম যে আমরা অন্তত কিছু বুদ্ধিমানের কাজ করেছি। কথা ঠিক না ভুল? ফালতু ঝামেলা করো তোমরা। প্রিয় ভাই, আপনি বলুন, আমি আপনাকে বোঝাচ্ছি। নবী এলেন চরিত্র সংশোধন করার জন্য। ইতিহাস খুলে আমরা দেখছি সত্যি সত্যি রাসূলুল্লাহ তাদের বর্বর, অসভ্য, জঘন্য চরিত্রকে আলহামদুলিল্লাহ সভ্য এবং উন্নত চরিত্রে পরিবর্তন করিয়েছে মাত্র 23 বছরের ভিতরে। কি গো ভাই, একটু একটু তো ভাবতে হতো, একটু তো ভাবা দরকার ছিল। আমি আশ্চর্য হয়ে যাই, অবাক হয়ে যাই ভাই। আমি এই জায়গাটায় কয়েক বছর ধরে বছরে 1-2 বার করে আসি, এবং আমার মনে হয় না যে কখনো এসে 1-2 বার করেছি। যখনই এসেছি আলহামদুলিল্লাহ তখনই চেষ্টা করেছি নতুন কোন বিষয়ের উপরে আলোচনা করে এই জায়গার ভাইদেরকে, ছেলেদেরকে নতুন আরেকটা জ্ঞানের দিকে আকৃষ্ট করার জন্য। কিন্তু আমার বক্তব্য কতটা পরিবর্তন হয়েছে কি হয়নি, কতটা হক জিনিস এ সমাজের ভাইয়েরা, মায়েরা, মেয়েরা, ছেলেরা মেনে নিয়েছে, তারা জানে আর আল্লাহ ভালো জানে, আমি জানি না। কিন্তু একটা জিনিস আমার বলতে ইচ্ছা করছে ভাই, কোরআন শরীফে আল্লাহ বলেছেন, কোরআন শরীফে আল্লাহ বলেছেন, لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياتك ويزكيهم ويعلمهم الكتاب والحكمة। মহান আল্লাহ পাক বলেন, ও আমার বান্দা বান্দি তোমরা জেনে রাখো, আমি আল্লাহ পাক তোমাদের প্রতি দয়া দেখিয়েছি, খাস করে ঈমানদার জাতির জন্য দয়া দেখিয়েছি। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমি ঈমানদার নারী পুরুষের জন্য সহানুভূতি দেখিয়েছি, ঈমানদার নারী পুরুষের জন্য আমি আমার অবদান দিয়েছি। সেটা হলো এটাই, ইযবাসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, ওই ঈমানদার জাতির মধ্য থেকে একজন মানুষকে আমি রাসূল করে পাঠিয়েছি। জি, অন্য জায়গায় আল্লাহ বলেছেন নবী সবার জন্য, নবী সবার জন্য, সর্বজাতির জন্য, সর্বধর্মের জন্য, সর্বরঙের জন্য, সর্বগুণের মানুষের জন্য ওই একই নবী।
এমনকি মানুষের মধ্যে পুরুষ আর নারীর জন্য ওই নবী, ইভেন জিন জাতির জন্য ওই নবী। সুবহানাল্লাহ বলেন। জি, আপনি যদি চোখ থাকতো দেখতেন, জ্ঞান থাকলে বুঝতেন যে যখন কোরআন হাদিসের সঠিক আলোচনা হয় এরকম গুটি কত মানুষ শুনে না, হাজার হাজার জেনেরা শোনে। আপনার বোঝার মতো জ্ঞানও নেই, চোখের পাওয়ারও নেই, হাজার হাজার জেনেরা শোনে। এই জায়গাটাতে ছেলেরা হাঁটা চলা, গল্প গুজব এবং তারা তাদের দুষ্টামিতে ব্যস্ত। এরা যদি এক বিন্দু ইসলামের প্রতি বিশ্বাস থাকতো তাহলে এরা হাতে করে সর্বনাশ করতো না। এখানে টোটাল মজলিসটা ফেরেশতারা ভরপুর হয়ে রয়েছে। সুতরাং হাজী সাহেব কিচ্ছু নাই বলুক, আব্দুল কাইয়ুম কিচ্ছু নাই বা বলুক, কপাল পোড়া রে। তোর তোর উচ্ছৃঙ্খলতা, তোর দুষ্টুমি, তোর গল্প গুজব, তোর তামাশা, তোর রংবাজি ফেরেশতারা রেকর্ড করে আল্লাহর কাছে জমা দিচ্ছে। তোর ভাগ্য খুলবে না তোর ভাগ্য ফুলবে, এবার তোর ভাবা দরকার। প্রিয় ভাই, আল্লাহ বললেন আমি ইমানদারের জন্য সহানুভূতি দেখিয়েছি। সুবহানাল্লাহ, ইমানদারদের প্রতি দয়া দেখিয়েছি। কেন? তাদের মানব জাতির মধ্য থেকে একজনকে রাসূল বানিয়ে পাঠিয়েছি। ও ছেলেরা, বাবারা, ও ইমানদার ছেলেরা, ওগো ইমানদার মায়েরা, বোনেরা, মেয়েরা, যুবতীরা, একটু কানে ঢুকিয়ে রাখো বাবা। এই আয়াত প্রমাণ করছে আল্লাহ এই নবী পাঠিয়ে আমাদের প্রতি দয়া দেখিয়েছেন, আমাদের প্রতি সহানুভূতি দেখিয়েছেন, আমাদের প্রতি করুণা দেখিয়েছেন। জোরে বলুন কেন? নাম্বার 1, ইয়াতলু আলাইহিম আয়াতি। নাম্বার 1, ওই নবীর কাজ হলো মানুষদের মাঝে তথা আমাদের মাঝে কোরআন শরীফ পড়ে পড়ে শোনাবে। এটা নবীর কাজ। আবার বললেন ও ছেলেরা, ও মেয়েরা, তোর ভিতরে যত নোংরামি রয়েছে, তোর ভিতরে যত অপবিত্রতা আছে, তোর ভিতরে যত জঘন্য চরিত্র রয়েছে, ওই নবী সেই চরিত্রগুলোকে সংশোধন করে তোর জীবনটাকে সুন্দর করে দেবে। আপনি বলবেন হুজুর নবী তো পাই না, নবী তো পাই না। আমি তোরে হাতে না ধরে পায়ে ধরে বলছি, নবী তো মদিনায় শুয়ে রয়েছে, নবী মদিনায় শুয়ে রয়েছে। তোর গ্রামের নবীর একটা গোলাম, নবীর গোলামের গোলাম তোর ইমাম নুর ইসলাম সাহেব। আমি তোর হাত কেটে লিখে দিতে পারি ছেলেরে, তোর নবী পেতে হবে না, নবীর গোলামের গোলাম তোর মসজিদের ইমাম। তুই যদি তোর জীবনের দৈনিক জীবনের একটা সময় যদি এই নবীর গোলামের কাছে দিতিস, তোর জীবনের চরিত্র পরিবর্তন হয়ে যেত। জীবনে দিস, জীবনে দিস নাই বাবা। সময় দিয়েছিস তাসে, সময় দিয়েছিস জুয়ায়, সময় দিয়েছিস যুবতী মেয়েদের পিছনে, সময় দিয়েছিস মদে, সময় দিয়েছিস আইপিএল খেলায়, সময় দিয়েছিস ফ্রি ফায়ারে, সময় দিয়েছিস পাবজিতে। তোর গ্রামে যে নবীর গোলামের বাচ্চা গোলামটা রয়েছে তার কাছে যদি বসতিস, আমি হাত কেটে লিখে দিতে পারি তোর জীবনে এত আগুন লাগতো না। তোর খুঁজে বেড়াতে হবে না কোথায় মাওলানা, কোথায় মুফতি, কোথায় পীর আর কোথায় পীরের ছাবা, তোর একটাও খুঁজতে হবে না। তোর গ্রামের ইমামের কাছে তুই সময় দে। তোর জীবনে হয়তো মদিনায় যাওয়া জুটবে না, তোর জীবনে জুটবে না,
নবীর সাহাবাদের বংশধরদের দেখা তোর জীবনে জুটবে না। মক্কা মদিনার মানুষদের আদর্শের আলোকে জীবন গড়া জীবনে জুটবে না। কিন্তু মনে রাখিস বাবা, একজন আদর্শ ইমাম, একজন যোগ্য আলেম, একজন যোগ্য মুফতি, এরা নবীর গোলাম, নবীর গোলামের গোলামেরা। সুতরাং তুই নবীর সোহবত না পাস, যদি তোর গ্রামে অন্তত নবীর গোলামের বাচ্চা গোলামদের কাছে একটু বসতিস, তোর জীবনটা হেদায়েতের আলোয় ভরে উঠত। কিন্তু কপাল পোড়া, নবীর গোলামের বাচ্চারা ডেকেছে, কান ঝাড়া মেরে উল্টো পথে চলিস, উজন সমালোচনা করে শত্রুতা বাড়িয়েছিস। কথা বলে এর রেকর্ড শুধু বাজিতনগর নয়, গোটা দেশের মুসলিম কমিউনিটির একদল যুবক যুবতী আর একদল বয়স্ক পুরুষ আর মহিলার চরিত্র সর্বত্র একই। জি, কোরআন শরীফ বলছে, আমি আল্লাহ ঈমানদারদের জন্য নবী পাঠিয়ে তাদের প্রতি দয়া দেখিয়েছি। তুমি ভাবছো যে দয়া দেখিয়েছে মানে আমাদের গ্রামে নবী দিবস উদযাপন হবে, মজা, শেষ বেলায় বিরিয়ানি পাবো, মজা, আজকে লাইটিং হবে, সুন্দর ড্রেসিং করা প্যান্ডেল, আর এরকম হেভি সাউন্ড, মাইকটাও ওকে মাইক, কি মজার দিন আজকে। নবী ওই দয়া দেখিয়েছে, আল্লাহ ওই দয়া দেখিয়েছে। হ্যাঁ, মহান আল্লাহ কোরআন শরীফে জানিয়েছেন, ওয়ায়ুযাক্কিহিম, ওই নবী পরিবর্তন করে দেবে চরিত্রকে, জঘন্য থেকে ভালোর দিকে, নোংরা থেকে নোংরা মুক্ত করে দেবে। আর কি করে দেবে? ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাত। ও আমার বান্দা বান্দি, তোমরা মনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, ওই নবী তোমাদেরকে জ্ঞান শিক্ষা দেবে, ওই নবী তোমাদেরকে বিজ্ঞান শিক্ষা দেবে, ওই নবী তোমার ভিতরটা জ্ঞানের আলোয় ভরিয়ে তোমাকে বিদ্যাসাগর বানিয়ে দেবে। যদিও ইতিপূর্বে তোমরা ছিলে গোমরাহ, তোমরা ছিলে পথভ্রষ্ট, তোমরা ছিলে বিভ্রান্ত, তোমরা ছিলে দুশ্চরিত্রে, তোমরা ছিলে জঘন্যতায়, তোমরা ছিলে বর্বরতায়, তোমরা ছিলে অসভ্যতায়, তোমরা ছিলে অমানুষীর চরিত্রে। পাঠিয়েছি, এই নবী কোরআন পড়াবে, ওই নবী তোমাদের চরিত্রকে পবিত্র করে দেবে, তোমাদের জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিয়ে তোমাদেরকে আমি আল্লাহর প্রিয় বান্দায় মানুষে পরিণত করে দেবে। আল্লাহু আকবার। তাই দিয়েছে, তাই দিয়েছে। সম্মানিত ভাইরা, স্নেহাশীষ প্রিয় যুবকেরা, জি ভাবতে হবে, একটু ভাবতে হবে যে আমরা কি এইভাবেই উদম জীবন, উচ্ছৃঙ্খলতার জীবন, নগ্নতার জীবন, গাল ফজিয়তের জীবন, বেকার বেকার বকনির জীবন, এবং নারীরা মনে করছে বেপরদার জীবন, লিপস্টিক পরা জীবন, নেল পলিশ পরা জীবন, বব ছাটনি ছাটা জীবন, নগ্ন দেহের জীবন, এবং রীতিমতো নায়ক নায়িকাদের জীবন নিয়েই চলবো, তাহলে তোমার মুসলমান হওয়ার দাবির সত্যতা কোথায় আছে? মুসলমান তো ওর নাম যে কবরের আযাব বিশ্বাস করে, মুসলমান তার নাম যে হাসরের দিনে সূর্যের উত্তাপের নিচে দাঁড়াতে হবে বিশ্বাস করে, মুসলমান তো তার নাম চুলের থেকেও সরু আর তলোয়ারের থেকেও ধারালো জাহান্নামের উপরে পোলটাকে বিশ্বাস করে, মুসলমান তো তার নাম যে জাহান্নামের তর্জন আর গর্জনকে বিশ্বাস করে, মুসলমান তো তার নাম যে চির সুখের জায়গা জান্নাতকে বিশ্বাস করে, তার নাম। মুসলমান শুধু নামের পরিচয়ে নয়, গরুর গোশত খাওয়ার পরিচয়ে নয়, মুখে এক গোছা দাড়ি রাখার পরিচয়ে নয়, মাথায় টুপি পরার পরিচয়ে নয়,
মুসলমান শুধুমাত্র পাঞ্জাবি পরার আর লুঙ্গি পরার পরিচয় নয়। এ পাঞ্জাবি আর লুঙ্গি, এ দাড়ি, টুপি, গরুর গোশত মুসলমানরাই শুধু আজকে ব্যবহার করে না, ভিন ধর্মের মানুষেরা রীতিমতো ব্যবহার করে। তাহলে এতে তোমার বৈশিষ্ট্য না, এতে তোমার স্পেশালিটি না। কটা দেখবে তুমি? কটা দেখবে? দাড়িওয়ালা মুসলমান, টুপিওয়ালা মুসলমান, পাঞ্জাবি আর কুর্তা পরা মুসলমান, কটা দেখবে? গরুর গোশত খাওয়া মুসলমান, কটা দেখবে? মুসলমানের নামের মতো অমুসলমান, কটা দেখবে? জি, কটা দেখবে? সুতরাং এগুলোতে ইসলামের আর মুসলমানের স্পেশালিটি বৈশিষ্ট্য কিচ্ছু নাই। হ্যাঁ, যদিও আমি ইমানদার হিসাবে নবীর তরিকা মেনে দাঁড়িয়ে রেখেছি, আলহামদুলিল্লাহ, এটা শরীয়ত। মাথায় টুপি পরেছি, এটা সুন্নাত। আমি নাম রেখেছি ভালো নাম, এটা সুন্নাত। আমি গরুর গোশত খাই, ওটা আল্লাহ জায়েজ করেছেন, তাই খাই। আমি জামা পরি, লুঙ্গি পরি, এটাও আমার নবীর তরিকার অন্তর্গত। আমার মেয়েরা পর্দা করে, বিজাতীয় ঠাট ভাব, নখ পালিশ ব্যবহার করে না, লিপস্টিক ব্যবহার করে না, কপালে টিপ দেয় না, বব ছাট্টি ছাটে না, স্কিন টাচ, বডি টাচ পোশাক পরে যুবকদেরকে ফুসলিয়ে বেড়ায় না। ওটাই হলো মুসলমান নারী জাতির স্পেশালিটি। তা না হলে ওরা যা করে তুমিও তাই করো। তোমার বৈশিষ্ট্য কোথায়? কিসে বৈশিষ্ট্য? নবী ওজন্য পৃথিবীতে আসেনি, আর ওজন্য নবী দিবস করে লাভ হবে না। নবী দিবস করে লাভ করতে হলে নিয়ত খাঁটি চাই। আমি আল্লাহকে জানবো, নবীকে জানবো, নবীর তরিকাকে জীবনে পালন করব, নবীর প্রতি দৈনিক জীবনে দরুদ সালাম পড়ব, তবে তো সেই নবী দিবসের বিনিময়ে সগীরা গুনাহ মাফ হবে। সেই নবী দিবসের বিনিময়ে নিজেদের প্রতি আল্লাহর রহমত বর্ষণ হবে। সেই নবী দিবসের বিনিময়ে ভবিষ্যৎ জীবনের নেক আশা পূরণ হবে। ওই নবী দিবসের বিনিময়ে কিয়ামতের দিবসে নবীর সুপারিশ পাওয়া যাবে। সম্মানিত ভাইরা, আমি বিশেষ করে আমার ধর্মহারা, নবীর আদর্শ হারা, আমল হারা ছেলে মেয়ে ভাই বোন এদেরকে অনুরোধের সঙ্গে বলবো, আমি বকতে আসি না, ধমকাতে আসি না, ক্ষোভে, দুঃখে, অভিমানে অনেক আবেগ ভরা কথা বলেছি আজ। হ্যাঁ, বকতে আসিনি, ধমকাতে আসিনি, দুঃখে, অভিমানে, আবেগে বলেছি। একটু ভাবো শুধু যে নবী যাদের কাছে ওয়াজ করে তাদেরকে ইসলামের পথে আশ্রয় দিয়ে জান্নাত পাইয়ে দিয়েছেন, তারা একটাও মুসলমান ছিল না প্রাথমিক কালে, সব ছিল অন্য ধর্ম। ওই নবীর কথা বিশ্বাস করে করে তারা ফিরে এসেছে। সুবহানাল্লাহ। আর আমরা এমনি বলছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আমরা তো কলেমা পড়া মুসলমান, তাহলে আমাদের কাছে কেন বিশ্বাস হতে দেরি? আমাদের কাছে বিশ্বাসের দেরি হবে কেন? হ্যাঁ, ভুল হয়েছে, পাপ করেছি, নফসের গোলামি করে ফেলেছি, শয়তানের প্ররোচনায় শয়তানের ফাঁদ দিয়ে ফেলেছি। আজকে যখন ইমাম সাহেব বলছেন, কি হুজুর বলছেন, কি মুফতি সাহেব বলছেন, কি মাওলানা সাহেব বলছেন, তাহলে আমার একটু থমকে যাওয়া দরকার। না, সত্যি ভুল করে ফেলেছি, সত্যি ভুল হয়েছে, কি করা যাবে? তা আমি আস্তে আস্তে পরিবর্তন হয়ে নেই। তাহলে তো বোঝাতে তো আলহামদুলিল্লাহ যে আমার জীবনের ভবিষ্যৎটা ভালো, কিন্তু চলতে থাকবে।
বেনামাজি নামাজ কাজা করতেই থাকবে, সুদখোর সুদ খেতেই থাকবে, গান ভক্ত গান শুনতেই থাকবে, জুয়া ভক্ত জুয়া খেলতেই থাকবে, মোবাইল পাগল মোবাইলেই ফ্রি ফায়ার আর পাবজিতে আর আইপিএল এ তার জীবন খাটতেই থাকবে, নারীরা বেপরদায় ঘুরতেই থাকবে, গালিগালাজ চলতেই থাকবে, নগ্ননা চলতেই থাকবে। এটা কি? এটা কেন? ভুল হয়েছে, নফসের তাড়না করেছি, শয়তানের প্ররোচনা করেছি, দুনিয়ার রংলামিতে মেতে উঠেছি, থুড়ি নাউজুবিল্লাহ, ভুল হয়েছে। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আল্লাহ আর করব না। বাস এতটুকু মনোবৃত্তি যদি তৈরি হয়, আলহামদুলিল্লাহ আজকের নবী দিবসে আব্দুল কাইয়ুমের এই কথা আমাদের নাজাতের হাতিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ, নাজাতের ছেলে হয়ে যাবে। কিন্তু ওটা তো হবে না বাবা, যে কাফেররা বিশ্বাস করলো, ইহুদি খ্রিস্টানরা বিশ্বাস করলো, আমি মুসলমান ঘরের ছেলে এইটুকু বিশ্বাস করতে পারবো না, তাহলে অবস্থাটা তাদের থেকেও তো যেন আমাদের আরো খারাপ। তারা 610 বছর নবী পাই। কত বছর বললাম? 610 বছর। আলহামদুলিল্লাহ আমরা জোর গলায় বলতে পারি যে পূর্বের কথা বাদ দেন, অন্তত আমরা সিলসিলায় মুজাদ্দিদে জামানের মানুষ এ বাংলায় আমাদের জানা ইতিহাস, জি অন্তত বিগত 200 বছর ধরে একটানা এপার বাংলা আর ওপার বাংলায় ইসলামের চর্চা চলছে ফুলদমে। মসজিদে, মাদ্রাসায়, কোরআনিয়া মক্তবে, কিতাব লেখনীতে এবং কিতাব পড়াপড়ির ভিতরে, সেই সঙ্গে চলছে ওয়াজের মজলিসে, এপার বাংলা ওপার বাংলা মিলে অন্তত 200 বছর ধরে চলছে এই ধর্ম চর্চা। কই গো, আমরা তো এখানে যা আছি 80 বছরের উপরে খুব একটা আছি বলে মনে হয় না। এক একজন যদি 82-85 হয় আলাদা কথা, তা না তো অধিকাংশ তো 60-এর নিচে। তাহলে এই বাংলায় ওপার বাংলায় এখান থেকে আরো 140 বছর আগের থেকে ধর্ম চর্চা চলছে। আজও আমাদের গতি পরিবর্তন হলো না, বরং যেন যত দিন যাচ্ছে তত আধুনিকত্বে মেতে উঠেছে, তত রংলামিতে মেতে উঠছে, তত খাবার রুচি, পোশাকের রুচি, চিত্ত বিনোদনের রুচি, সিনেমা জগতের রুচি, মোবাইলের রুচি, গাড়ি বাড়ির রুচিতে বেড়েছি। কিন্তু ধর্মের ডেভেলপ করতে পেরেছি আমার লাইফে, ধর্মের উন্নতি ঘটাতে পেরেছি এ সংখ্যা কম। অনুরোধ করছি আমরা যারা মুরব্বী গোছের, আমরা একটু চেষ্টা করি আমাদের পরিবারের সদস্যগুলোকে বাবা বাছা করে ভুলে বুঝিয়ে শুধু ওইটাই বুঝাই, বাবা মরতে হবে, বলো তোমার এই দাপটানির গতি চিরকাল চলবে না, বলো মরে গেলি বলো তোমার বন্ধু বান্ধব, বাপ মা বউ বাচ্চা কেউ তোমার না, বলো যদি ভালো চাও সংসার করো, ব্যবসা করো, হাতের কাজ করো, সেলাইয়ের কাজ করো, পরের মজদুরি খাটো, টাইমলি ধর্মটা করো, এটা বলো তোমার বাবা। আর ডাইরেক্ট আমি যুব সমাজকে বলছি, বাবা বাপ তোমার দেবে না কিচ্ছু, বউ কিচ্ছু দেবে না, মা কিচ্ছু দেবে না, বোন কিচ্ছু দেবে না, বন্ধু বান্ধব তোমার কিচ্ছু দেবে না। তুমি যদি নিজের জন্য কিছু জোগাড় করে মরো বাবা, ওইটা তোমার, ওতে কেউ যোগান দেবে না বাবা। এখন তুমি ভাবো তোমার জীবনের গতিবিধি, জীবনের কর্মকাণ্ড একটু পাল্টে আল্লাহ মুখো, নবী মুখো, কোরআন হাদিস মুখো আস্তে আস্তে করবা কি করবা না বাবা, বিবেকের বিচারটা তোমার কাছে দিলাম। দোয়া করি আল্লাহ আমার জাতিকে, আমার ভাইদের মায়েদের আল্লাহ জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের যোগ্য হয়ে বাঁচার আর জান্নাতের যোগ্য হয়ে মরার তৌফিক দেন, বলুন আমিন সুম্মা আমিন। আসুন প্রিয় নবীর প্রতি সালাম, ইয়া নবী। না আমার দিকে ঘুরিয়ে দাও।
উড়িল আল্লাহর বাণী, পোহালো দুঃখ রজনী, করিল জগৎ নুরানি, আমিনার নয়ন মনি। ইয়া নবী তুমি যে নূরের রবি, নিখিলের ধ্যানের ছবি, তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবিত সবই। ইয়া নবী সালামুন আলাইকা, তোমারি নূরের আলোকে জাগরণ এলো ভুলকে, গাহিয়া উঠিল বুলবুল, ফুটিল কুসুম পুলকে। ইয়া নবী চাঁদ সূরজ আকাশে ভাসে, সে আলোয় হৃদয় নাহাসে, এলে তাই হে নবরবি, মানবের মনের বিকাশে। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিবি সালাওয়াতুল্লাহি আলাইকা। ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান